তারা করছে যা বলবেন পাতলা করে বলে ফেলে এমন করছে যেন সে চাঁদে বাড়ি বানাবার কথা। শুনুন, আপনাদের প্রত্যেককে বলছি, এই আপনারা যারা হাওয়া বদল বিজ্ঞাপন সংস্থা এলেন, হাওয়া বদল বিজ্ঞাপন সংস্থা এসে নিজেদের কথাটা জানালেন, কিন্তু আপনারা এটা বুঝতে পারলেন না এটাই যে এই হাওয়া বদল বিজ্ঞাপন সংস্থা, হাওয়া বদল বিজ্ঞাপন সংস্থা আসলে কোনো বিজ্ঞাপন সংস্থাই না। একটা মানবাধিকার সংস্থার ছাপনি, সোশ্যাল অ্যান্ড ফিল্টার অ্যাসোসিয়েশন। আমাদের মতো যারা এখানে কাজ করছে তারা প্রত্যেকে মানবাধিকার কর্মী। অর্থ আর বাজারের পেছনে পেছনে আমরা কেবল ছুটতে ছুটতে হারিয়ে যাচ্ছি। আমরা গোটা দেশ জুড়ে সমীক্ষা চালাচ্ছি। মানুষের মন, স্বভাব, চরিত্র কেন বদলে যাচ্ছে সেই নিয়ে আমাদের সংস্থার গবেষণা। আচ্ছা, বাজার কি সত্যি আমাদের বদলে দিচ্ছে, নাকি আমাদের বস্তুগত চাওয়া পাওয়ার বদলে যাওয়াই বাজারকে বদলে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা হাওয়া বদল বিজ্ঞাপন সংস্থার নামে জাল বিছিয়েছিলাম। আর আমাদের সেই পাতা জালেই ধরা পড়ল এসব মনুষ্য নামক বিরল প্রজাতির জীব। বলি চোখের মাথা খেয়ে ওটা কি সেটাতে যেন দানা মেলা পাঁচ পাখি আর এই বিশেষ প্রজাতির চশমা চোখে দিলে এই দুনিয়ায় কে কিভাবে শিকার করছে, মানে এই দুনিয়াটাকে ঠিক কে কিভাবে চালাচ্ছে সেই সমস্ত ছবি আপনার কাছে একবারে জলের মতো পরিষ্কার। তা ওই চশমাটা চোখে সাঁটলে আমার হারানো বদনাটা কি পাবো? পরীক্ষা প্রার্থনীয়। কোথায় কোথায় আমার বদনা? দুধ ছাই কি সব দেখছি, কি সব ভূতের কীর্তন শুনছি। রামদাস বাবু, দেখছেন না শুনছেন? আমার মাথাটা যেন কেমন ঘেটে ঘ্যাট চচ্চড়ি হয়ে যাচ্ছে। এসব পুরো হাওড়াদের দিয়ে হবে না ভাই। এই যে দাদু, চোখের ছানি জমে পুরো পাথর। এই যে মশাই, আমার চোখে লাগান। তারা পুঁজি হলো এই দুনিয়ার ভগবান, আর আমরা ব্যবসাদার হলাম সেই ভগবানের গুরু ঠাকুর। তাহলে আমি বাবার চাই কেন? এই লাগান চশমা আমার চোখে। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি গোটা দুনিয়া জুড়ে বামপন্থীরা একেবারে গাড্ডায় করে চটপট করছে। ছটপট করছে। সকলের প্রিয় একেবারে সোনার ধন, ধন সোনার ধন ডানপন্থীরা একেবারে আনন্দে হরিবোল বুঝলে ভাড়া, সবই হলো পুঁজির মাহাত্ম্য। পুঁজি ধর্ম, পুঁজি কর্ম। এই তোমরা ডানপন্থীরা হলে আমাদের মানে মার্কেট পুঁজির প্রেমী। আমাদের আগা থেকে তোমাদের জন্ম। হ্যাঁ, আমরা ছাড়া তোমরা কিছুই নও। হয়তো আমেরিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় আমাদের হাগা ছড়িয়ে ছিটিয়ে আছে। চীনের বাজারে যে হাগাগুলো ছড়িয়ে আছে ওগুলোকে তো কিন্তু বেশ একটু অন্যরকম দেখতে। আরে ওইগুলো তো আমাদেরই হাগা। হ্যাঁ, একটু অন্য ধরনের দেখতে। যার জাতও আলাদা, স্বাদও আলাদা, আর গন্ধটা অসাধারণ। আরে পুঁজি করে এত গলা কিন্তু লাতিন আমেরিকাকে তো কিছুতেই বাগে আনতে পারলে না। ওরা কিন্তু হেভি কেটিয়া। দিনের পর দিন তোমাদের নাকে একেবারে ছামা বসে দিচ্ছে। আর ওখানেই তো লুকিয়ে আছে তোমাদের গোপন মৃত্যুপণ। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কিন্তু কে কাকে বধ করবে সেটা কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন।
কিন্তু কোন ঈশ্বর এই পচে যাওয়া হেজে যাওয়া পৃথিবীটাকে বাঁচাবে না। বাঁচাবে না কোন ধর্ম। নষ্ট হয়ে যাওয়া এই পৃথিবীটাকে বাঁচাতে পারে একমাত্র মানুষ। সমবেত মানুষের তৈরি মানবিক রাজনীতির পথ, মানুষের জন্য মানুষের তৈরি মানুষের দ্বারা চালিত রাজনীতি, রাজনীতি, রাজনীতি। আবার আবার রতনদা, আরে তুমি এত ভালো কথা কোথায় শিখলে? নিশ্চয়ই কোনো ভালো বই দেখে মুখস্থ করে আওয়াজ ঝাড়ছো। বাবা, সত্যিই তো তাই। এ তো দেখছি ভূতের মুখের রাম নাম। আরে রাম নয়, রাম নয়, বলুন ভূতের মুখে মানুষের নাম। আরে ম্যাডাম, মানুষের অধিকার নিয়ে কাজ করছেন, মানুষের কথা বলুন। মশাই, ভূতের মুখে মানুষের নাম। মানুষ হবে মানুষ, বলুন ভূতের মুখে মুজির নাম। চুপ! মানুষ 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 তা মানুষই শেষ কথা বলবে। এই যে রতনবাবু, হঠাৎ আপনার এরকম গোল বদল। হাওয়া বদলাচ্ছে, হাওয়ার চেয়েও দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে কথা, বদলে যাচ্ছে ভাষ্য, বদলে যাচ্ছে সংলাপ। আপনারা তো দেখছি গোল বদলাচ্ছে। কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। পৃথিবীর জনসংখ্যা এই মুহূর্তে 800 কোটি। আগামী 15 বছরের মধ্যে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 1000 কোটি। তাই এবার রাজনীতির ব্যবসা ছেড়ে কি বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হবে নাকি? আইটু তুমি আগে আমার বাড়ি ছিল। আমরা ভাই বোন মিলে মোট 13 পিস। আমার নিজের আবার 9 পিস, মানে 7 পিস মেয়ে আর 2 পিস ছেলে। ওই নাতি নাতনি মিলিয়ে মোট 21 পিস। তুমি যদি আমার বাড়িতে ঢোকো, তোমার কাছে গোটা ভারতবর্ষের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ওই ভাতের হাঁড়িতে একটা ভাত চিপে দেখার মতো নয়। দেখুন দাদু, সিরিয়াস মুহূর্তে বাজে কথাটা বলে খুব কাটাটা একটু বন্ধ। এখন জরুরি প্রশ্ন হলো, এই ভয়াবহ জনবিস্ফোরণের সুপার ডুপার ধাক্কা সামলাতে আমাদের পৃথিবী কি প্রস্তুত? আরে এত মানুষের থাকার জায়গা, তাদের খাওয়ার ব্যবস্থা, জীবিকার সংস্থান কি হবে? এই যে মশাই, আপনার ওই সর্বশক্তিমান ঠেংলা পুঁজিবাদ পারবে তো এ দায়িত্ব নিতে? নাকি আরো আরো সর্বশক্তিমান সুপার পাওয়ার আপনাদের ওই বেচারা ঈশ্বরের ঘাড়ে দোষ চাপাবে? পুঁজির দালালি করা আজকের রাষ্ট্র, আজকের সরকার এ দায় নেবে তো? বয়ে গেছে দায় সামলাতে। মোদ্দা কথা হলো, যে পারবে সে বাঁচবে, আর যে পারবে না সে বাঁচবেও না। তাছাড়া তার বাঁচার দরকার কি? এই হলো লম্পট পুঁজিবাদের কথা। উনি ধর্ষক, আততায়ী, আগ্রাসী, সন্ত্রাসী পুঁজিবাদের কথা। মামনি গো, ওই ব্যাটাকে একটু ভাষণ ছাড়তে বারণ করো। আমার বড্ড মাথা ধরে যায়। তার চেয়ে বরং তোমরা সবাই মিলে আমার বদনাটা খুঁজে দাও। এই আপনি আপনার বদনার বায়নাটা এবার থামান তো, একেবারে মাথা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিন। আপনি বুঝতে পারছেন না আমরা একটা প্রচন্ড সিরিয়াস আলোচনার মধ্যে ঢুকে পড়ছি? ধন্যবাদ।